যাদের হাত পাও শরীর ফুলে যায়, বাতের ব্যথার কারণে ফুলে যায়, পানি ধরার কারণে ফুলে যায়, বিভিন্ন কারণে এই হাতে পায়ের এই গিরাগুলি ফুলে যায়, সেই ফুলে যাওয়া থেকে চিরমুক্তি পাবেন আজকে এই জিনিসটা খাবেন। এইটা সকালবেলা খালি পেটে মধু মিশিয়ে খাইতে হবে। সকালবেলা খালি পেটে মধু মিশিয়ে 7 দিন সেবন করলে ইনশাআল্লাহ তাআলা একদম আর জীবনে এই যে ফোলা ফোলা ভাব আপনার হয় নাই, আপনাদের বাড়ির আশেপাশের মুরব্বীদের হয়েছে, তাদেরকে আপনি এই চিকিৎসাটা দেন, ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সাধক, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকেও সুস্থ রাখছে। তো আপনার কাছে আরেকটি ভিডিওতে আসা, আমাদের যে কারণে আমাদের আসা, তো আমরা আসলাম আপনার কাছে আজকে একটি প্রশ্ন নিয়ে। যে প্রশ্নটা হলো, আপনার অনেক মানুষ আছে, বলতে অনেক মানুষ না, প্রায় মানুষেরই আপনার শরীরের ব্যথা আছে। এর ভিতরে কিছু কিছু ব্যথা আছে মানুষের, মানে যাদের 40-এর প্লাস বয়স যাদের হয়ে গেছে, মানে তাদের দেখা যায় শরীরে হালকা একটু বিষ ব্যথা হলে আপনার শরীরে জায়গায় জায়গায় ফুলে যায় এবং কি পানির মতো ভাব হয়ে যায়। শরীরে চাপ দিলে দেখা যায় যে আপনার ভিতরের দিকে আঙ্গুল ডেবে যায়। তো এই যে এই বিষয়গুলা, মানে এই যে শরীরে ব্যথার কারণে শরীর ফুলে যাওয়া, তারপরে আপনার এই যে হাতের কবজিতে ব্যথা করা, শরীরের যে কলা জোড়াজারি আছে এইগুলোতে ব্যথা করা, মানে এই বিষয়ে আপনি যদি কোনো সমাধান আমাদেরকে দিতেন কিংবা ভিউয়ার্সদেরকে দিতেন তাহলে আমরা খুশি হতাম। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে বাতের ব্যথার কারণে অনেকের গিরা গিরা ফুলে যায় বা শরীরে পানি জমে যায়, সেই কারণে গিরাগিরি ফুলে যায়। যারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, শুয়ে ঘুমাইতে পারে না, বিভিন্ন ক্যাটাগরির এক ধরনের যন্ত্রণা হয়। জি জি জি। আর সেই সব যন্ত্রণা থেকে মুক্তির উপায়টা কি? সেই সব যন্ত্রণা থেকে মুক্তির উপায় হইল আপনার এই যে হাত পায়ে ফুলে গেছে, এটার জন্যে মাত্র 7 দিন ওষুধ খাবেন। আমি যে ওষুধটা বলে দেব, এই ওষুধটা মাত্র 7 দিন খাবেন। 7 দিন খাইলে ইনশাআল্লাহ তাআলা একদম চিরমুক্তি হয়ে যাবে। ডাক্তারের অনেক ওষুধ আপনারা খাইছেন, অনেক ট্যাবলেট খাইছেন, অনেক ক্যাপসুল খাইছেন, অনেক সিরাপ খাইছেন, কিন্তু দেখা যায় ভালো হয়েও আবার কয়েকদিন পরে হয়ে যায়। কিন্তু এই ঔষধটা একবার খাইলেই যথেষ্ট, একবার খাইলেই যথেষ্ট। এটা আপনার আর কোনো দিনও হবে না, হওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই। এই রোগটা যে আবার হবে এরকম কোনো চিন্তা ভাবনাই নেই। এটা মারাত্মক একটা বনাজি ওষুধ, এটা খুব সুন্দর কাজ করে। এটা অনেককে আমি দিয়েছি, প্রত্যেকের কাজ করেছে, আপনাদেরও কাজ করবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আর কথা নয়, এবার চলে যাব যে মূল কথা, যে কোন ঔষধটা সেবন করলে আপনার যে এই হাত পা ফুলে যাওয়া থেকে চিরমুক্তি লাভ করা যাবে। তার আগে আমি সবাইকে অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বলা তো যায় না যে আপনার প্রয়োজনে কোন ধরনের ভিডিও আপনার লাগে। একটা ভিডিও আপনার সামনে চলে গেল, যে ভিডিওটা আপনার প্রয়োজন ছিল, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন আর শেয়ার করে দিবেন। তো আসুন আমরা জানবো যে কীভাবে এই কোন গাছটা থেকে এই জিনিসটা পাওয়া যায়। এই গাছটা দেখবেন আপনার প্রত্যেকটা বাড়ির আশেপাশে, ঘরের বেড়ায়
আপনার আনাচে কানাচে হয়ে রয়েছে। এই গাছটার নাম, এই গাছটা আমাদের ফল ধরে এরকম ছোট ছোট, এরকম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা, কেউ কাঠপটল বলে, হ্যাঁ, কেউ তেলাকুচা বলে। তো এই তেলাকুচা গাছের পাতা নিতে হবে। এই তেলাকুচা গাছের পাতার রস, আধা কাপ রস, এই তেলাকুচা গাছের আধা কাপ রস নিয়ে আপনাকে অল্প পরিমাণের মধু দিতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? জি জি তেলাকুচা গাছের আধা কাপ রস, তেলাকুচা গাছের পাতার রস, পাতাটা পানি ছাড়া রস বাইর করতে হবে, পানি দেওয়া যাবে না। তো সাধকের ভিতরে একটা কথা আছে, যেমন আপনার এক এক দেশে তো এক এক ভাষা বলে, কেউ কেউ বলে হলো বন শশা, হুম, যেমন ছোট ছোট আপনার বন শশা বলে, এটাকে আপনার শশার মতো লাগে ফলটা। হ্যাঁ হ্যাঁ, শশার মতো দেখা জি যায়। জি 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 তো এটার নাম হলো তেলাকুচা। হুম এই তেলাকুচা গাছ, এটাকে কেউ কাঠপটল বলে, কেউ তেলাকুচা বলে, কেউ বন শশাও বলতে পারে। তাহলে মূল নাম হলো তেলাকুচা, জি ঔষধি নাম হলো তেলাকুচা। এই তেলাকুচা গাছের পাতাটা সংগ্রহ করে পানি না মিশিয়ে আপনি এটাকে থেতলে এরকে চেপে রস বের করতে হবে। আধা কাপ রস বের করে এটার সাথে অল্প পরিমাণ মধু মিশিয়ে তারপরে তো বড় ভাই, আমার একটা প্রশ্ন ছিল। যে প্রশ্নটা হলো, যে বিষয় নিয়ে আপনি বলতেছেন, তো সেম একই বিষয় আমার মায়েরও, বুঝছেন। মায়েরও মনে করেন প্রচুর পরিমাণ সবসময় হাত পা ফুলেই থাকে, অনেক ওষুধ খাওয়াইতাছি। তো আপনি একটা কথা বলছিলেন যে তেলাকুচুর পাতার লগে মধু দিবেন। বিশেষ করে মনে করেন আমার মায়ের তো আবার ডায়াবেটিক্স আছে, প্রচুর ডায়াবেটিক্স। তো এই ক্ষেত্রে কি মধুটা ব্যবহার করলে ক্ষতি হবে না? যদি কারো ডায়াবেটিক্স থাকে, ডায়াবেটিক্স রোগী থাকে, তাহলে আপনি মধুটা বেশি দিবেন না, 2-4 ফোঁটা দিবেন, 2-4 ফোঁটা মধু। কিন্তু আসলে জানা মতে আল কোরআনে এটাকে বলেছে মহা ঔষধ। তো মহা ঔষধ মানে এনে কোনো রোগের বাছাই করা হয় নাই, জি ভেদাভেদ নেই। রোগের ভেদাভেদ নাই, যে ডায়াবেটিক্স বা অন্য ধরনের কিছু। মধু কিন্তু মহা ঔষধ। তবে ডায়াবেটিক্স যাদের, তারা একটু মধুটা কম মিশাবেন, কম মিশিয়ে আপনারা এই তেলাকুচা গাছের পাতার রসটা সেবন করবেন। আর নয়তো এই তেলাকুচা গাছের রসটা একটু তিতা হবে, তো বিষের মতো তিতা, সেই জন্য একেবারে সেবন করতে পারবেন না। সেই কারণে আপনারা এটাকে একটু মধু মিশাবেন। তো যাই হোক ভিউয়ার্স, মধু মিশিয়ে কীভাবে খাবেন? মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাইতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে এভাবে খাবেন 7 দিন। আর এই 7 দিন খাইতে পারলে ইনশাআল্লাহ তাআলা আপনার রোগ চিরমুক্তি হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, সবাইকে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত করি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।